ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিন। বয়ান করেন পাকিস্তানের মাওলানা মোহাম্মদ জামিল। বাংলার পাশাপাশি অন্যান্য ভাষাতেও তা তর্জমা করা হয়। ইজতেমায় সমাগত দেশে বিদেশের লাখো মুসল্লির উদ্দেশ্যে তাবলিগের 6 উসুল, কালেমা, নামাজ, ইলম ও জিকির, ইকরামুল মুসলিমিন, তাসিয়ে নিয়ত ও তাবলিগ সম্পর্কে গুরুত্বপূর্ণ বয়ান করেন মুরব্বীরা। আমার যারা আসে তারা উপভোগ করতে পারে যে ইসলাম আসলে কি একটা শান্তির ধর্ম। কেউ যদি ব্যথা পাচ্ছে তাকে সে ব্যথা দিচ্ছে না, হ্যাঁ আপনি কষ্ট পেয়েছেন এরকম বলতেছে, এই জন্য যে আল্লাহর জন্য এসেছে। Good people, see people and see good nature. Alhamdulillah, happy. তবে ইজতেমা ময়দানের আশেপাশে ধুলার কারণে মুসল্লিদের কিছুটা অসুবিধা হচ্ছে। আর ভেতরে জায়গা না পেয়ে অনেকেই খোলা আকাশের নিচে কিংবা পলিথিন টানিয়ে অবস্থান নিয়েছেন। এখানে এখন তার ছাড়া কোনো জায়গার ব্যবস্থা নেই। নানার সাথে এসেছি, তাবলিগ জামাতে বাথরুমের সংখ্যা বাড়তে হইতে হবে, আর মুসল্লিরা যেন ওযু ইস্তেনজা সঠিকভাবে করতে পারে তার দিকে দৃষ্টি রাখতে হবে। যোগাযোগের অন্যতম মাধ্যম মোবাইল সেট, আর তাতে চার্জ দিতেও ভিড়। অন্যান্য বছরের মতো এবারও টাকার বিনিময়ে ওযু, গোসল এবং ইস্তেনজার ব্যবস্থা দেখা যায়। আমরা গোসল করাই 20 টাকার বিনিময়ে, ওযু 5 টাকা, পায়খানা 5 টাকা। সেট হলো স্মার্ট, 10 টাকার বিনিময়ে চার্জ দিতেছে। হ্যাঁ ভাই, আনতেছে চার্জার, মোবাইল দিছি হ্যাঁ করতে দিয়া, আর আমারও আছে। বিশ্ব ইজতেমার আশেপাশে গাছগাছরা ও ভেষজ ওষুধ বিক্রি সহ বিভিন্ন অভিযোগে 30 জনকে আটক করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। তাদের বিভিন্ন মেয়াদে জেল দেওয়া হয়। নিয়মিত টহলের পাশাপাশি রোববার আখিরি মোনাজাতের জন্য নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। মানুষ যত বেশি আসুক, আমাদের নিরাপত্তার ব্যবস্থা আমরা রেখেছি। ময়মনসিং এর দিক থেকে যারা আসবেন তাদেরকে গাজীপুর চৌরাস্তার পরে আমাদের শাটল বাসে করে এখানে আনার ব্যবস্থা রাখা হয়েছে। আর ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঢাকার দিক থেকে সম্ভবত কুড়িল বিশ্ব রুট থেকে আপনাকে পায়ে হেঁটে আসতে হবে। বাদ আসর ইজতেমা ময়দানের মূল মঞ্চে অনুষ্ঠিত হয় যৌতুকবিহীন গণবিয়ে। মনিরুল ইসলাম মিন্টু, এটিএন নিউজ, বিশ্ব ইজতেমা ময়দান, টঙ্গী, গাজীপুর। দেখতে পাচ্ছেন যে লাখ লাখ মুসল্লি এই টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার এই দ্বিতীয় পর্যায়ে জড়ো হয়েছেন। এখন এটি এই যে বয়ান চলছে, এই বয়ানটিকে তাবলিগ জামাতের মুরব্বীরা বলেন সমাপনী বয়ান, অর্থাৎ এই বয়ানের পরেই কিন্তু আখেরি মোনাজাত শুরু হবে। এই আখেরি মোনাজাতটি পরিচালনা করবেন দিল্লির জামে মসজিদের খতিব মাওলানা জুবায়েরুল হাসান। এবং এই আখেরি মোনাজাতের সুনির্দিষ্ট টাইম না বলা হলেও, সেভাবে সময় নির্দিষ্ট করা না হলেও জোহরের নামাজের আগে অর্থাৎ 12:30 থেকে 1টার সময় মধ্যে কোন একটা সময় শুরু হবে। নাজিফা, এখানে এখন যে বয়ান চলছে সেই বয়ানটি দিচ্ছেন মাওলানা শাদ, তিনিও দিল্লির জামে মসজিদের মাওলানা, এবং তার এই বয়ান বাংলার পাশাপাশি আরো বেশ কয়েকটি ভাষায় অনুবাদ করা হচ্ছে এবং সেই বয়ান মাইকের মাধ্যমে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হচ্ছে। নাজিফা, সকাল থেকেই কিন্তু আজকে এই দ্বিতীয় পর্যায়ের ইজতেমা হলেও ঠিক প্রথম পর্যায়ে যত মানুষ হয়েছিলেন তার সমপরিমাণ মানুষই কিন্তু এই আজকের ইজতেমায় এই জড়ো হয়েছেন এবং তারা তাদের সারা জীবনের গুনাহ থেকে মাপ চাওয়ার জন্য, পাপ থেকে মুক্তি চাওয়ার জন্য, পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে হাত তোলার জন্য, এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য তারা জড়ো হয়েছেন। এবং পুরো স্থানটি কিন্তু আমার পিছনে যে এই তুরাগের তীর, এটিকে ভবের পাড়া বলে, এই ভবের পাড়া কিন্তু সকাল থেকেই এইভাবে পূর্ণ হয়ে গিয়েছে। লাখ লাখ মুসল্লি তারা আল্লাহু আকবার ধ্বনি, আল্লাহুম্মা আমিন ধ্বনিতে মুখরিত করে তুলছেন। এবং এই মোনাজাতটি যেটা আমি কিছুক্ষণ আগেই জানালাম যে 12:30 থেকে 1টার দিকে আখেরি মোনাজাত শুরু হবে এবং মোনাজাত প্রায় 20 থেকে 25 মিনিট চলবে বলে আশা করা যাচ্ছে। নাজিফা। শান্ত, আপনাকে ধন্যবাদ। মুসল্লির কিন্তু একটাই ছুটে চলার জায়গা, সেটা হচ্ছে তুরাগ পাড়। আর কিছুক্ষণ পর হয়তো ধারণা করা হচ্ছে বেলা 12টা থেকে 1টার মধ্যেই সেই আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। সেই আখেরি মোনাজাতে অংশ নিতে লাখো ধর্মপ্রাণ মুসল্লি ছুটে চলেছেন। বেশিরভাগ মানুষকেই পায়ে হেঁটে যেতে হচ্ছে, কারণ এই আখেরি মোনাজাত উপলক্ষে বিশ্ব ইজতেমার আশেপাশে রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে পায়ে হেঁটে, রিক্সা, ভ্যান অথবা ট্রেনে করে এই মানুষ আসছে। তবে বেশিরভাগ মানুষেরই কিন্তু এখন আর এই বিশ্ব ইজতেমার আশেপাশে
পৌঁছানোটা অনেক কঠিন হয়ে যাচ্ছে। তারপরেও শত কষ্ট দুর্ভোগ মেনে নিয়েই কিন্তু মানুষজন ছুটে চলেছেন তুরাগ পাড়ে নিজেদের আত্মার শান্তি কামনা করে, নিজেদের পরিবার পরিজন এবং দেশ ও সারা মুসলিম উম্মার শান্তি কামনা করে তারা দোয়া করবেন। তো এই ছিল এই বিশ্ব ইজতেমার আশেপাশের সার্বিক অবস্থা।